ধবল উপজেলার ডুবই বাজারের পশ্চিম দিকে, যেখানে অন্তত 10টি গ্রামের মানুষের চলাচল, প্রতিনিয়ত গাড়ির চলাচলে ভেঙে গিয়েছে এই রাস্তাটি, বেহাল দশা, যেখানে মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। নবীগঞ্জ বাহুবল থেকে নবনির্বাচিত এমপি জনাব ডক্টর রেজা কিবরিয়ার দৃষ্টি আকর্ষণ করছেন জনগণ। এই রাস্তার যে পরিস্থিতি, আমার বাড়িও সামনে, এই এলাকার মানুষ এমন অবস্থা, আমরা আটটা হওয়ার মতন না। গাড়ির যে পরিস্থিতি কইতাছুন দেখেন, আমরা এই সাইডের ভিডিও গুলো আপনি তুলে নিতে পারুন। মা বোন এই রাস্তা আইতে হইলে অবস্থা খুবই খারাপ। রাস্তা বাইজি কোনো গর্ভবতী মহিলা এই রাস্তা বাইজি যাতায়াত হয় তে কোন সময় জানি কোন বিহাল অবস্থা জীবকে। তো সামনে একটা মাদ্রাসা আছে, এখানে একটা হাফিজ খানা আছে, তো এখানে মাঝে গাড়িগুলা যাইতে দেখো মাদ্রাসার ওয়ালের দিকে যে কোন সময় পানি ছিটেও মসজিদের ভিতরে পড়ে যায় কি। তো আমি বিশেষ করে আবেদন করবো আমাদের ইউনো স্যারের বরাবর 10টি গ্রামের চলাচল এবং একটি হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে। স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরাও কিন্তু এই রাস্তাই ব্যবহার করে চলাচল করে। ডুবুই বাজারের মধ্যখান থেকেই মূলত এই রাস্তাটি শুরু হয়েছে। 2.5 কিলোমিটার জায়গা জুড়ে বেহাল দশা রাস্তার। ডুবুই সিএনজি স্ট্যান্ডের যিনি ম্যানেজার জনাব কাশেম, এই অবস্থায় কার দৃষ্টি আকর্ষণ করবেন এবং কার হস্তক্ষেপ কামনা করছেন আপনারা? আমাদের এই রাস্তাটা এরকম ছিল না। আমরা বিগত 6-7 বছর আগেও এই রাস্তাটা বাহুবল থানার মধ্যে 1 নম্বর রাস্তা হিসাবে পরিচিত ছিল। আমাদের রাস্তাটা এমন অবস্থা এখন পরিস্থিতি পড়ছে যে একটা মানুষ যদি এদিকে আওয়া যাওয়া করে বা রাস্তায় যে হাঁটতেও যায়, তাও তার শরীরের মধ্যে খাবারটা মানে শুকনা থাকতো না, ভিজে দিব। আর সিএনজি এমন অবস্থা করছে যে আমাদের সিএনজি স্ট্যান্ডের একটা গাড়ি আগে নিম্নস্থলে 1 মাস যাইতো একটা গাড়ি কাজ করাইতে, এখন 1 মাস কিনা 2 দিন গেলে ওই তার নাম্বার সব ভাঙ্গি যায়। আর আমাদের ওই যে বাড়ি অঞ্চলে যারা যাত্রী যাতায়াত করে, এরা একবার আইলে দ্বিতীয়বার আর আমার ইচ্ছা করে না, মানে এমন দিল ধরছে তারা। আমাদের এই রাস্তাটা সর্বোচ্চ ভাঙছে কোম্পানি, আকিস কোম্পানি বলছিল যে এই রাস্তাটা পুরোনো সে ঠিক করে দিব। এখন আকিস কোম্পানির জিগাইলে এসে বলে কিনা যে আমরা এই রাস্তার মেরামত করবো, কিন্তু এটা টিউন অফিসে জানে, বা এলজিডি রাস্তা এলজিডি কাজ করবো, আমরা এগুলো জানি না। আমরা নবীগঞ্জ বাহুবলের যে এমপি মহোদয় রেজা কিবরিয়া, উনিও দেখতে এই রাস্তাটা কাজ করে দিতে, আর টিউন অফিসে বরাবর বলতেছি যে ওনারা একবার একটা চক করে দিয়ে আমরা যে রাস্তাটা আছে দেখা যেতে আমরা কিভাবে এই দিকে আমরা চলাচল করতে আছি। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন 10টি গ্রামের একবার যখন আসেন বাটি অঞ্চল থেকে আবার দ্বিতীয়বার যেতে ইচ্ছে করছে না অনেক যাত্রীদের। উন্নয়নের চরম শিখরে যখন দেশ বাড়ছে, সেই পর্যায়ে এসে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন বাটি অঞ্চলের মানুষ যখন একবার ডুবুই বাজার আসেন, দ্বিতীয়বার তারা যেতে অনীহা প্রকাশ করছেন। কারণ এই ডুবুই বাজার সংলগ্ন 2.5 কিলোমিটার জায়গা জুড়ে ব্যাপক হারে ভেঙে গিয়েছে রাস্তাটি। এ ব্যাপারে আপনার বক্তব্য কি জানতে চাই? এই রাস্তাটা কিছুদিন আগে ভালো আছিল, কিছুদিন ধরে এমন অবস্থা হয়েছে এই রাস্তা ভাই মানুষ চলাচল করতেই চায় না। এই রাস্তাটা এমন ভাঙছে, এই রাস্তাটা আমরা চাই রেজা কিবরিয়া সাহেবের কাছে আমরা দ্রুত ভাবে আমরা রাস্তাটা যাতে খাস করিয়া দিতে পারুন, আর আমরা এই 10-15টা গ্রামের মানুষ চলাচল করতে পারে, সুন্দরভাবে যাতায়াত করতে পারে। টিউন সাহেবের কাছে আমরা অনুরোধ যাতে আমরা এই কষ্ট থেকে মুক্ত দিন। একদিন ধরে আমরা এই কষ্ট করে যাইতেছি। আজকে বিয়াত গেছিলাম, যখন পরিস্থিতি রাস্তার কিভাবে আইমো কিভাবে যাইমো, মহিলা আছিল সাথে, অনেক শরম পাইছে বাইরের আছিল শুধু রাস্তার কারণে, বুঝছেন নি। এমপির মধ্যে তো সবাই আমরা রাস্তা দিলাই, কিন্তু সময় কালে কেউ দেয় না। আমরা রাস্তাটা এত খারাপ অবস্থা, আমরা গাড়ির ক্ষতি হয়, প্যাসেঞ্জারের ক্ষতি হয়, রুগী নিয়ে যাইতে পারি না। আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এমপি মহোদয়ের কাছে, ডক্টর রেজা কিবরিয়া সাহেব অতি দ্রুত আমাদের এই রাস্তাটা করে দেন। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য ব্যবহার করা হয় স্থানীয় পর্যায়ে সিএনজি, কিন্তু সিএনজি করে রোগী যখন হাসপাতালে নিয়ে যাবেন সেই পর্যায়ে ঘটে আরো মারাত্মক দুর্ভোগ। প্রশাসন এবং এমপি দৃষ্টি আকর্ষণ করে বলেন যে অল্প সময়ের মধ্যে যেন এই রাস্তাটি পুনরায় সংস্কার করা হয়। সাথে ছিলাম কাউসার মাহাদি, SBB 24 সংবাদ, বিজয় বাংলা, হবিগঞ্জ।